সারা পৃথিবীর সমস্ত হাসরবাসীকে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয় তো কেউ কিছু করে নিতে পারবে না। সমস্ত হাসরবাসীকে যদি জান্নাতে দেয় তো আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। এই রকম সুপ্রিম কোর্ট, এই রকম মাবুদ যার বিরুদ্ধে টু শব্দ করার কারো কিছু নাই, বিচার শুরু হওয়ার আগে সেই আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বলবে, হাসরবাসীরে আয়, তোদের রব তোদের মুলাকাতে এসেছে। সেটা কোন আমলে? সেটা কোন আমলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, এটা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমাল ইবনা আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইন্নামা ইয়াতরুকু তা'মাহু ওয়া সারাবাহু। রমজানের দুটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যতজন রোজা রাখবে আল্লাহ বলছেন, যারা সমস্ত বানি আদম যত ইবাদত করে সমস্ত ইবাদতের ভিতরে লোক দেখানি আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত এর মধ্যে লোক দেখানি থাকে না। যতজন রোজা রাখে তারা আমার জন্যই রাখে, আর এর বদলা আমি নিজেই হয়ে যাব কিয়ামতের মাঠে। আমি বলবো, আয় আয় গোলামের দল আয়, তোরা আমার জন্য খাওয়া ছেড়েছিলি, আমার জন্য পান করে ছেড়েছিলি, তোদের দিলের ভিতরে কত খাওয়ার চাহিদা ছিল কিন্তু তোরা ছেড়ে দিয়েছিলি। তার একটাই কারণ, তোরা আমার জন্য খাওয়া পান করা ছেড়েছিস। অতএব আমি রব হাসরের মাঠে তোদের মোলাকাতে এসেছি। আয় আয় আয়, তোদের বদলাকে তোরা কোলে জড়িয়ে ধরে নে। অতএব রমজান একটা এমন ইবাদত যে আপনার হাতটা ধরে হাসরের মাঠে আল্লাহর মুলাকাত ঘটিয়ে দেবে। এর জন্য কবি বলছেন, ইসলামেরই সাউদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই রাসেতে একটি রাত্রি শবে কদর, নামটি যার 1000 মাসের সেরা সেরা, ঘুচায় পাপীর দুঃখ ভার। এ রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতের 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে
ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখে রাখেন মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। তাহলে কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? যা, কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? আল্লাহর মোলাকাত। কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আল্লাহর সঙ্গে মোলাকাত করার তৌফিক দান করুন। তাহলে এটা কিয়ামতের দ্বিতীয় হলো। নাম্বার 3, কিয়ামতের দিন আনন্দ। 3 নম্বর আনন্দতে লাফাবে। কোরআন বলছেন এত লাফাবে, হাসরের ময়দানকে তোলপাড় করে দেবে। তাদের আনন্দ দেখে লোক ভাববে আহারে কত কপাল ভালো, এরা কত নসিবওয়ালা। কঠিন কিয়ামতের দিনেও এরা আনন্দ করে। সেই 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ যেদিন বলবেন ওজিয়াল কিতাব ওজিআ বিন নবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরের ময়দানে বেশ কিছু এলান হবে। যেমন মাইকে এলান হয়, তেমনি হাসরের ময়দানে আল্লাহর তরফ থেকে, ফেরেশতার তরফ থেকে, মুমিনদের তরফ থেকে বেশ কিছু এলান হবে। তার মধ্যে এই এলানটা একটা হবে, এটা সূরা জুমারে আছে। আল্লাহ বলবেন, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে আমার কাছে, নিজের নিজের সার্টিফিকেট নিয়ে চলে যাও। কিন্তু সার্টিফিকেট নিতে আসলে তোমরা সঙ্গে নবীকে আনবে, আর আমল করেছো তার সাক্ষী আনবে, নিয়ে যাও। যারা জান্নাতি হবে হাসতে হাসতে যাবে। আল্লাহ বলবে সাক্ষী কই? বান্দা বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ এখানটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, বকরির মতো, ছাগলের মতো সাজদা করে করে। এটাই তো আমার সাক্ষী। গোড়ালিটা কালো হয়ে গেছে, এটা সাক্ষী। নবী কই? গোলাম বলবে বান্দা, বান্দা বলবে আল্লাহকে মাবুদ আপনি কুদরতের চোখ দিয়ে দেখেন, আপনার নবীকে সঙ্গে করে এনেছি। সুন্নতের চেহারায় আমি এসেছি। আমার খাওয়া উঠা বসা সব সুন্নতের তরিকায়, বেদাতে ছিল না। বিধায় আমার নবী, আপনার নবী আমার সঙ্গে আছে। আল্লাহ হাসবেন। তো যাই হোক, 3 নম্বর খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। আল্লাহ বলছেন যখনই আমি ফাম্মা মান উতিয়া কিতাবাহু, আমি ওর আমলনামাটাকে বের করব, বের করে বলবো গোলাম তুমি ডান হাতে ধরো, আমিও ডান হাতে দিচ্ছি। যখন আমার রব ডান হাতে দিয়ে দেবে, সার্টিফিকেট পাবে, তো এমন লাফাবে, হাসরের ময়দানকে চিৎকার করে বলবে আমি সফল কাম, আমি সফল কাম। ও আমার আত্মীয়, ও আমার বন্ধু, ও আমার চাচা, ও এলাকাবাসী, সফল কাম, সফল কাম। ও আমার নানি, ও আমার দাদি, ও আমার প্রতিবেশী, আমি সফল কাম হয়ে গেছি। আমার রব আমাকে সফলতা দিয়ে দিয়েছে। আর এত লাফাবে হাসরের ময়দান, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সমস্ত আহাল বন্ধু বান্ধবের কাছে দৌড়ে বেড়াবে, নিজের সুসংবাদকে সে জানাবি। এর আনন্দ কি আনন্দ লয়? কথা বলে না। আর বলবেন কি করে? সে বলতে বলতে তো ক্লান্ত হয়েছেন আপনারা। জি, আর কত বলবেন? জি, না পানি তো মাটি। শোনেন, এই পানি যেটা হচ্ছে এটা তো সকাল থেকেই হচ্ছে।
যখন আমি ধুলিয়ান থেকে বার হচ্ছি তখন থেকেই এরকম পিট করে লেগে আছে। আর এই পিট পানি হওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত। গরম হবে না, মানুষ এতগুলো গ্যাদারিং হচ্ছে, কষ্ট হবে না। দ্বিতীয় নম্বর, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে পানি হয়েছিল, তবে এটা আল্লাহর রহমত। এরপরে আল্লাহ পানি দেবেন, পানির প্রয়োজন আছে তো, পানির প্রয়োজন। যারা চাষ করেছে ওদেরকে জিজ্ঞেস করেন, সাবমার্সেল শ্যালো চালিয়ে কি কষ্ট পেয়েছে। তো যাই হোক, আল্লাহ যেটা করবেন ওটাতেই খুশি। মুমিন আল্লাহ ওটাতেই খুশি হবে, আলহামদুলিল্লাহ। এখন যদি ঝমঝম করে পানি নেমে ভিজে যায় তো ফের আলহামদুলিল্লাহ। জি, আমার লাইফে 3টে ঘটনা ঘটেছিল, একই ঘটনা 3বার ঘটেছিল। তো একটা ইসলামপুর, উত্তর দিনাজপুর ইসলামপুরে আকাশে মেঘ উঠে গেছে, লোক 10,000 বসে আছে। আমি খালি বললাম একবার সবাই ধ্যান করেন 2 মিনিট কি 1 মিনিট, মনে মনে দেখেন তো আপনার ইচ্ছা ছিল না অথচ ভিজে গিয়েছেন। এরকম ঘটনা জীবনে ঘটে কি ঘটে না? ইচ্ছা ছিল না ভিজবো কিন্তু ভিজে গিয়েছেন। আবার দেখবেন কেউ মা বাপের জন্যে ভিজেছেন, কেউ চাষের জন্যে ভিজেছেন, কোনো জন্যে। তো আজকে সবাই আল্লাহর জন্যে ভিজেন। তো একবার বলছে উঠবো না, শুরু হয়ে গেল বায়ন। 2 ঘন্টা পানিও হলো, বায়নও হলো, একসাথেই দুটোই হলো। তো অসুবিধা কী হলো? ভিজেছি তো, রূপ তো চেঞ্জ হয়ে যায় নাই যে মানুষ ছিলাম ছাগল হয়ে গেছি, তা তো হয় নাই রে বাবা। তো ভিজলাম, একটু ভিজাটায় তো কী আছে। জি, এখনই যদি একটা বড় 2.5 কেজি মাছ উঠে যায় পুকুরের মাঝে, মোড়ে ভেসে যায়, তো কটা লাভ মারবে দেখবেন, পাবে তো একজন। হ্যাঁ, আর একটা আল্লাহর জন্যে, জান্নাতের জন্যে এই লক্ষ্যটা একবার ভিজবে তো কী হলো? বাড়িতে যে কাপড়টা চেঞ্জ করে নেবো, ঝামেলা শেষ। তবু তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার জন্য 1 রাত ভিজেছিলাম। এটা কি নতুন কথা হলো নাকি? ছাগল পানি ছিপছিপ করে দিলেই চিল্লায়, বেচয়েন মানে প্রাণী, ময়দান কাঁপিয়ে দেবে আর কি। তো মানুষও মন কেন হবে রে বাবা, একটু ভিজেছে, যাই হোক। এরপরে জি, রাগ করছেন নাকি আমার কথা? দাঁড়া, একটু পানি খাই, আমাকে পিয়াস লাগে না গো। আমি যদি আমার সুগারটা বলি অবাক হবেন, 488 সুগার। এখন একটু কমেছে, 400 ধরতে পারেন, ওটা একটু টেস্ট করেছি। তো এরপরে বকছি, মানে আমার জিভটা শুকিয়ে যাচ্ছে। আমি পানি তো পিয়াসের জন্য খেয়েছি না, খালি জিভে নিচ্ছি। হয়তো কি আমার আগের বক্তা দীর্ঘ হায়াতের দোয়া দিয়ে চলে গেল। দীর্ঘ হায়াতটা দোয়া লয়, বদ দোয়া, লোক বুঝে না। হ্যাঁ, আমি একদিন আমার বিবির কাছে বলছি যে চারিদিকে তো করোনা চলছে, মনে হয় আমি মরবো। বলছি অমন কথা বলো না তো। আমি বললাম তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ খুব ভালোবাসি। তাহলে তুমি অঙ্ক করো, না মরলে তোমার কাছে, মরলে আল্লাহর কাছে, তো কোনটা আমার ভালো? তুমি ভালো না আল্লাহ ভালো? মরলে আল্লাহর কাছে, না মরলে তোমার কাছে। কোন ভেজাল বলছো তুমি? মরতে দাও, যাই তার কাছেই যায়। ইমাম বুখারী আলাইহি রাহমা তাহাজ্জুদে দোয়া করেছিলেন, দীর্ঘ সময় কেঁদে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই পৃথিবীটা বেঈমানদের জন্য প্রশস্ত, ইমানদারদের জন্য অতি সংকীর্ণ, বিধায় তুমি তোমার গোলামকে তোমার কাছে নিয়ে নাও, আর ভালো লাগছে না। ফজরের সলাত পড়েই চলে গেলেন। দোয়া কত কবুল ছিল, ফজরের সলাত পড়েই চলে গেলেন। তো ঘটনা হচ্ছে যে মতটা হলো সুসংবাদ, মত দুঃসংবাদ লয়। বলে বড় দুঃসংবাদ, অমুক হাজি মারা গেছে। আরে বল সুসংবাদ, অমুক হাজি আল্লাহর কাছে গেছে। কিন্তু দুঃসংবাদ বলে, কিছু ভুল আছে আর কি কথাগুলো। তো এগুলো আজকে বিষয় নেই, আজকে বিষয় কার মেয়ে কাকে খুঁজছে এত রাতে, ওটা মাইকে বলা জিনিস, আজীব ব্যাপার রে বাবা। কোন জায়গায় জালসা করতেছি? তো কটা বলা হলো আমার, মানে মজলিস বিক্ষিপ্ত তো, ওই জন্য মাথা কেটে গেছে। চঞ্চল তো সবাই, পানি হলেই সব চঞ্চল হয়ে যেছে। কটার আচ্ছা, নির্দিষ্ট চঞ্চলকে আছে, চলে যান। দেখেন হয়তো মেয়ে ছেলে আপনার সঙ্গে এসছে, ভাই আপনি যান, হ্যাঁ পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করতে হবে। এবার বলেন, 1 নম্বর হলো আল্লাহ দেওয়া নূরের তাজাল্লি, 2 নম্বর হলো আল্লাহর দিদার, 3 নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট, নাম্বার 4 বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকা
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিয়ামতের ময়দানে একটা নহর রয়েছে, আল্লাহর নবী বলছেন ওই নহরটা দুই দেশের মধ্যখানে বতন্ত, সেই নহরটা কত প্রশস্ত, কত লম্বা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ওই নহরের ব্যাপারে, নহরের পানি অতি মিষ্টি এবং দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। সেই নহরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন উম্মত রে, ওই নহরটা, আল্লাহ নহরের মালিক, এমানের আইলা থেকে সানা শহর পর্যন্ত, আল্লাহর নবী বলছেন এমান প্রদেশের আইলা থেকে সানার শহর পর্যন্ত এই নহরটা এত লম্বা, এত চওড়া, এটা হবে চৌকান্না। তাফসীরের ভিতরে দিয়েছে তার নহরের দেয়ালগুলি, নহরের কিনারাগুলি বানানো থাকবে লুলু মারজাক দিয়ে, এবং সেগুলি থাকবে সুন্দর সোনা চাঁদির ইট দিয়ে বানানো থাকবে। আল্লাহর নবী সেই পানি এক পেয়ালা করে উম্মতকে খাওয়াবেন। এই তাফসীর করতে গিয়ে আরো বলেছেন সুন্দর করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর করা হয়েছে, ওই নহরের ধারে সুন্দর সুন্দর পাখি রয়েছে, যে পাখিগুলো উটের মতো, এই পাখিগুলো জান্নাতীদেরকে খাওয়ানো হবে। সেখানে সোনা চাঁদির অট্টালিকা বানানো রয়েছে এবং কতগুলি পেয়ালা আছে। আল্লাহর নবী বলছেন আসমানে যতগুলি তারা আছে অতগুলি পেয়ালা সেখানে জুলজুল করে ভাসছে, সেগুলো হিরে, চাঁদি, মণি, মাণিক্য দিয়ে তৈরি। ওই নহরে আল্লাহর নবী বলছেন আমি যখন শাবে মেরাজের রাত্রিতে জান্নাত দেখতে গেলাম, জান্নাতের ভিতরে দেখছি কুলকুল করে একটা নদী বইছে, পানিটা অত্যন্ত সাদা, দুধের মতো, মধুর মতো মিষ্টি, সেখান থেকে মিষ্টি আম্বারের সেন্ট আসছে। আমি তার ভিতরে হাতটা ডুবালাম এবং জিবরাইল আমিনকে বললাম জিবরাইল এটা কোন নহর, এটা কেন বানিয়েছেন আল্লাহ? তখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, যে নহরটাকে দিয়ে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে সম্মানী দান করবেন, যে নহরটা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার ইজ্জতকে ত্বরান্বিত করবেন, এই নহরের মালিক আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রায়টা দিনে রেখেছেন, কিন্তু কঠিন কিয়ামতের দিনে এটা আপনাকে গিফট করা হবে। সারা পৃথিবীর মানুষ এখানে পানি পান করতে যাবি, এরই মধ্যে কিছু লোক দৌড়ে পানি পান করতে যাবে, তাদেরকে ফেরেশতারা গর্দনকে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আল্লাহর নবী বলবেন ওটা আমার উম্মত রে, ফেরেশতা সরাস না। আমার মাবুদ বলবেন ও নবী মুহাম্মদ, তুমি যখন পৃথিবী থেকে চলে গেছিলে তোমারই উম্মত এরা বেদাতে লিপ্ত হয়েছিল, তোমার সুন্নতকে ছেড়ে দিয়ে এরা বেদাতে ডুবে গেছিল, অতএব তারা এই নহরের পানি পাবে না। বিশ্বনবী জীবনে কোনোদিন কাউকে বেইজ্জতি করে ধমকিয়ে জোরে কথা বলেননি। আল্লাহর নবী সেই দিন জোরে কথা বলবেন। মুসলিম শরীফে হাদিসটা একবার নয়, দুইবার নয়, তিনবার এসেছে। আল্লাহ নবী বলছেন সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমার কোনো পরিচয় নাই। অতএব আজকের দিনে নবী মুহাম্মদ তোকে পানি দেবে না। কে পাবে না পানিটা? যার কাছে রসুলের সুন্নত ছিল না। জি, এক গ্লাস পানি, একবার আমার দিকে তাকান, আপনারা মুখ খুলেন, এই পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? আরে হ্যাঁ না বলেন না? এই পানিটা আমার জন্য পান করা কোনো অসুবিধা আছে? তাহলে এই পানিটাকে আমাকে দেওয়া হয়েছে, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, বলেন এটা পান করতে পারবো? এখনো হ্যাঁ বলছেন। যখন এখানে ছিল হ্যাঁ, এই হাতে এলো না, সঙ্গে সঙ্গে না। আমার নবী বাধা দিয়েছে বাম হাতে পান করা যাবে না। অতএব নবীর সুন্নতকে যে মানেনি হাসরের মাঠে পানি পাবে না। গাল থেকে চেয়েছে যারা সুন্নতকে নামিয়েছে,
তারা রসুলের সামনে দাঁড়াতে পারবে না, হাউজে কাউসারের পানি পাবে না। জি, আমাদের যুবকরা ইহুদিদেরকে ভালোবাসে, বাসে না? আমাদের যুবকরা ইহুদিদেরকে ভালোবাসে না? মাথার চুলগুলো চারিদিকে ছোট করে দিয়ে মাথার মাঝে বড় করেছে। এটা কে দিয়েছে? নবী মোহাম্মদ না ইহুদি? তাহলে ও পানি কার কাছে খাবে? ইহুদির কাছে খাবে। নবী মোহাম্মদ পানি ওকে দেবে না। জি, একটা ছেলের নাম ছিল খোরাইম, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে, বসো তুমি আবার কোন শূন্যতে দাঁড়িয়ে আছো? বসতে বলছি তো, বলছে ঠিক, ভিজে গেছে তাই ওই চেয়ার নিলাম, প্লাস্টিকের চেয়ারগুলো একটা নিয়ে নাও, বসো বসো শোনা, ওটা খারাপ লাগছে দেখে। জি, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে বসে কথা বলতে 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 হঠাৎ বলে ফেললেন, নি'মার রাসূল খুরাইমান, নি'মার রাসূল খুরাইমান। এই মদিনার মধ্যে সব থেকে ভালো ছেলেদের মধ্যে ভালো ছেলে হলো খুরাইম। কিন্তু খুরাইমের দুটি ভুল, খুরাইমের দুটি ত্রুটি পাওয়া গেছে। একটা হলো তার মাথার চুল গর্দন পর্যন্ত রেখে দিয়ে সে মাস্তান হয়ে গেছে, আর একটা হলো সে টাকনুর নিচে কাপড় পরছে। বিশ্বনবী বললেন, এই কথাটা যখন বাইদি বাই কেউ রসুলের কানে পৌঁছে দিয়ে ওই খোরাইমের কানে পৌঁছাইছে, খোরাইম রে তোর জন্য রসুল কি বলেছে তুই শোন। আল্লাহ নবী বলেছেন মদিনার মধ্যে ভালো ছেলে হলো খোরাইম। ও তখন জিজ্ঞেস করছে, আমার নাম নিয়ে বলছিল যে হ্যাঁ, তোর মুখ আর কলজে যা বড় হলো, রে সুবহান আল্লাহ, রসুল বলেছে আমি ভালো। যে তখনই ও আবার বলছে, তবে দুটো তোর খারাপ। তোর মুখটা নেমে গেল, দুটো খারাপ রসুল বলেছে, মুখটার সঙ্গে সঙ্গে নেমে গেল। বলে সেই দুটাকে, এক নম্বর তোর চুলটা রসুল মেনে নিতে পারছে না, দুই নম্বর টাকনোর নিচে কাপড় মেনে নিতে পারছে না। খোরাইম নাপিতের কাছে গেল না, খোরাইম দর্জির কাছে গেল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে চুলটাকে এমনি করে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে, আমি চুল রাখবো না তাও ভালো, কিন্তু আমার রসুলকে আমি রাজি করব। কাপড়টাকে ধরে চাকু দিয়ে ফেরে কচ করে কেটে ছুঁড়ে ফেলে দিল। ও বেঈমান কাপড় রে, আমার রসুল নারাজ হয়ে গেছে, এটা আমি মেনে নিতে পারবো না, আমার রসুলকে আমি রাজি রাখবো, কাপড় রাখবো না। ওই খোরাইমকে রসুল কিয়ামতের মাঠে ডেকে বলবে, খোরাইম আয়, পানি পান করে যা। সুন্নতকে ধরে বেদাতের মুখে লাত মারতে হবে, তবেই সেই কিয়ামতের মাঠে পানি পাওয়া যাবে। তাহলে কয়টা নিয়ামত হলো? চারটা হলো, আর একটা আগামী বছরের জন্য থাকুক। পানি ছাড়াতে কি জি, হায় আল্লাহ। হ্যাঁ, ছাতা, হ্যাঁ ও ছাতা ফের কত সুন্দর। বেশ, এবার 5 নম্বরটা বলি। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আনন্দের বিষয়। দেখেন কত আনন্দ আল্লাহ এর ভিতরে ভরে রেখেছে। একটা উদাহরণ দিই, এ ধরনের প্যান্ডেলটা নাই, ঈদগাহটা ফাঁকা, আর একদম বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ যাকে বলে, মাটি ফাটিয়ে দিচ্ছে, মানুষ 2 মিনিট কেন 2 সেকেন্ড দাঁড়াতে পারছে না, সব তেতে গিয়েছে, গোটা এলাকা তাঁ তাঁ করে জ্বলছে, মানুষ একদম হই হই করে বেড়াচ্ছে। ধরে এলেন কিয়ামতের মাঠটাই, এরই মাঝে এইখানে যদি একটা 100 ফুট বাই 50 ফুট বড় সুন্দর গোডাউন বানানো হয়েছে, আর হার্ড এসি চালিয়ে দিয়েছে, এসির ভিতরে যারা থাকবে তারা কষ্ট বুঝতে পারবে? এই রোদের কি কষ্ট এসিওয়ালা বুঝতে পারবে? কোনো দিন পারবে? বুঝাইতে গেলেও পারবে না। বন্ধুরা আমার, সেটা হলো কি, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে একটা এসি প্যান্ডেল রয়েছে, যেটার ভিতরে যদি একবার তুমি ঢুকে যাও, কিয়ামত কেমন করে পার হলো তুমি অনুপরিমাণ টের পাবে না।
বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাবাতুন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল বলেছেন কঠিন কিয়ামতের দিনে সারা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে একটা রুটির খোলার মতো হয়ে যাবে, না গাছপালা তিন দানা, কোনো ছায়া ছপ্পর, কোনো চালা, কোনো ছাদ কিছুই থাকবে না, শুধু মানুষ আর জিন দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতারা সেখানে সিকিউরিটি ফোর্সের মতো দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। বিশ্বনবী বলছেন ওই রকম কঠিন দিনে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেদিন আল্লাহর একটা ছায়া থাকবে, ওই ছায়াটাকে লোকে আরশের ছায়া বলে, কিন্তু সত্যি ভাষায় হাদিসে আরশের ছায়া নয়, ওটা রহমতের ছায়া বলা হয়েছে। তবে ওটা কেমন ছায়া, কিভাবে বানাবেন সেটা আমার রব জানেন। তবে ওই ছায়াতে যদি কেউ একবার জায়গা পেয়ে যায়, কারো যদি বুকিং হয়ে যায়, কারো যদি সিট লেগে যায়, কারো যদি রিজার্ভেশন হয়ে যায়, তাকে আর কিয়ামত বলে চিন্তা করতে হবে না, ঠান্ডায় কাটবে, সোফার ওপরে বসে থাকবে, হজে কাউসারের পানি লাগানো থাকবে, আনন্দে ওদেরকে বলা হবে চলো জান্নাতে। হ্যাঁ, কিয়ামত হয়ে গেল। আশ্চর্য, কি আনন্দে থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ কারো উপরে জুলুম করেন না গো। আল্লাহর মতো মেহেরবান মাবুদ পৃথিবীতে নাই, আখিরাতেও নাই, কোথাও নাই। এত মেহেরবান মাবুদ, তিনি মাফ করেনেওয়ালা, তিনি কিয়ামতের মাঠে এরকম ব্যবস্থাপনা রেখেছে। কিন্তু ঢুকতে গেলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 7টা কাউন্টার আছে, যে কোনো একটা কাউন্টার দিয়ে ঢুকতে হবে। কয়টা গেট বললাম? 7টা, যে কোনো একটা দিকে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বলছে 7টা আমলে ঢোকা যাবে, যে কোনো একটা আমলে। নাম্বার 1, প্রথম নম্বর গেট দিয়ে যদি কেউ ঢুকতে চাও, ওই সোফাতে গিয়ে বসে কিয়ামতের কষ্ট নিব না, ঘাম ঝরাবো না, আনন্দে ফুরফুরি হাওয়াতে থাকবো এবং হাওজে কাউসারের পানি পান করব। যদি এটা তোমার মনের আশা থাকে, তাহলে প্রথম নম্বর আমল হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা হতে হবে। ন্যায় বিচার করনেওয়ালার প্রথম গেটটা খুলে দেবে। যত ন্যায় বিচার করনেওয়ালা আছে ঢুকো। আপনাদের এদিকে ন্যায় বিচার চলছে? কি হলো রে বাপ, পানি আসার আগেই তুই যে ছাতা লাগাইছি রে বাবা। তো ন্যায় বিচার করনেওয়ালা, কথাটা বোঝাতে পারলাম? ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি যা আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরে, যখন তুমি বিচারে বসবি, যখন তুমি সাক্ষী দেবে, যখন তুমি মুখ খুলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফা'দিলু, ন্যায় বিচার করো। তখন তুমি অন্যায় কথা বলবে না, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, খবরদার অন্যায় বিচার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই বিশ্বের বুকে যে ন্যায় বিচার করে যাবে, সে ওই রহমতের ছায়াতে জায়গা পাবি। আপনাদের এলাকায় ন্যায় বিচার হয়? হয়? আল্লাহু আকবার। হবে কেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম।
এটা তর্জমা করব। লোড আছে, খুব নিতে পারবেন? পানির থেকেও বেশি লোড। আল্লাহ নবী বলছেন গ্রামের সর্দার হবে, গ্রামকে পরিচালনা করবে, পঞ্চায়েত পরিচালনা করবে, যারা বিচারক হবে, গাঁয়ে যারা গাঁকে নেতৃত্ব দেবে, চরিত্রহীন লোক হবে, লম্পট মাতাল, চোর লম্পট মাতাল, দুষ্ট জুয়ারি সুদারুরা গাঁয়ের বিচার করে বেড়াবে। আল্লাহ আর লাই জি কেমন কাণ্ড দেখেনি, বসে চালান হুজুর চালান। আর হবে না, পানি দেবে, ধীরে সুস্থ হচ্ছে। এই খোলো।